গরু নারীদের কি অভিশাপ দিয়েছিল? রহস্যময় কাহিনী। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে দেবতা, মানুষ ও প্রাণীরা একে অপরের ভাষা বুঝতে পারত, তখন নাকি গরুরা শুধু সাধারণ প্রাণী ছিল না, তাদের মধ্যে ছিল দেবীয় শক্তি, প্রজ্ঞা এবং আশীর্বাদ দেওয়ার ক্ষমতা। সেই সময় মানুষ গরুকে শুধু সম্পদের উৎস নয়, পরিবারের সদস্যর মতোই ভালোবাসত। গরুও মানুষের সুখ দুঃখে পাশে থাকতো। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটলো, যার ফলে গরু নারীদের একটি অভিশাপ দিয়েছিল। লোককথা বলে সেই অভিশাপের প্রভাব নাকি আজও নারীরা ভোগ করে চলেছে। চলুন সেই রহস্যময় কাহিনী শুনে নেওয়া যাক। স্বর্গীয় গাভী সুরভির কাহিনী। প্রাচীনকালে দেবলোকের এক অলৌকিক গাভী ছিল, তার নাম সুরভি। সুরভি ছিল সকল গাভীর জননী। তার দুধ ছিল অমৃতের মতো পবিত্র। দেবতা, ঋষি ও মানব সকলেই তাকে শ্রদ্ধা করত। একদিন সুরভি পৃথিবীতে এসে দেখল, মানুষ ধীরে ধীরে লোভী হয়ে উঠেছে। তারা গরুর সেবা করছে ঠিকই, কিন্তু অনেকেই গরুকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করছে। সুরভির মন ভারাক্রান্ত হয়ে উঠল। সে ভাবল, মানুষের হৃদয়ে কি আগের মতো সেই মমতা নেই? দরিদ্র কৃষক ও তার স্ত্রী। একটি গ্রামের প্রান্তে বাস করত এক দরিদ্র কৃষক। তার ছিল একটি মাত্র গাভী। সেই গাভীই ছিল তাদের সংসারের ভরসা। কৃষক প্রতিদিন গাভীর যত্ন নিত, কিন্তু তার স্ত্রী ছিল কিছুটা রাগী ও অধৈর্য স্বভাবের। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। খেতে ফসল হলো না, সংসারে খাদ্যের অভাব দেখা দিল। কৃষকের স্ত্রী প্রতিদিন চিন্তায় অস্থির হয়ে উঠতে লাগলো। অলৌকিক রহস্য। একদিন গভীর রাতে কৃষক দেখতে পেল, তার গাভী গোয়াল ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। কৌতূহলবশত সে পিছন পিছন গেল। জঙ্গলের মাঝখানে একটি আলো ঝলমলে স্থানে গাভী দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার সামনে দেবী স্বরূপা সুরভি আবির্ভূত হলেন। সুরভি বললেন, তুমি আমার সেবা করেছ নিষ্ঠার সঙ্গে, তাই আমি তোমাকে একটি বর দিচ্ছি। তিনি মাটির নিচে লুকানো একটি গুপ্তধনের কথা জানালেন। পরদিন কৃষক সেই ধন খুঁজে পেল। অল্প সময়ে তার সংসারে সুখ সমৃদ্ধি ফিরে এলো। লোভের সূচনা। কিছুদিন পর কৃষকের স্ত্রী লক্ষ্য করল, হঠাৎ করে তাদের ঘরে ধনসম্পদ বেড়ে গেছে। সে বারবার স্বামীকে জিজ্ঞাসা করলো। প্রথমে কৃষক কিছু বলতে চাইছিল না, কিন্তু স্ত্রীর জেদের কাছে হার মেনে সে সব কথা খুলে বলল। সুরভির আশীর্বাদ, গুপ্তধন, জঙ্গলের সেই অলৌকিক স্থান সবই জানিয়ে দিল। স্ত্রী শুনে বিস্মিত হলো, কিন্তু তার মনে কৃতজ্ঞতার বদলে জন্ম নিল লোভ। সে ভাবল, যদি আরো ধন পাওয়া যায়। নিষিদ্ধ অনুসরণ। পরের রাতেই কৃষকের স্ত্রী গোপনে গাভীর পিছু নিল। সেই জঙ্গলের সেই পবিত্র স্থানে পৌঁছে গেল। সেখানে আবারও সুরভি আবির্ভূত হলেন। কিন্তু সুরভি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই নারী কৌতূহল ও লোভের বশে এসেছে। তিনি বললেন, কেন এসেছো তুমি? নারী উত্তর দিল, আমি আরো ধন চাই, আরো সম্পদ চাই। সুরভির মুখ গম্ভীর হয়ে উঠল। দেবীর সতর্ক বাণী। সুরভি বললেন, ধন তখনই আশীর্বাদ হয় যখন তা প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু নারী সেই কথা শুনল না। সে আরো ধন, আরো সোনা, আরো সম্পদের দাবি করতে লাগলো। এমনকি সে সুরভির অলৌকিক শক্তি নিজের জন্য চাইল। পবিত্রতার অবমাননা। লোককথা বলে, সেই নারী ক্রোধে ও লোভে এমন কিছু আত্মসম্মানজনক কথা বলেছিল, যা দেবী সুরভিকে গভীরভাবে আঘাত করেছিল। জঙ্গলের পরিবেশ হঠাৎ অন্ধকার হয়ে উঠল। বাতাস থমকে গেল, পাখিরা নীরব হয়ে গেল। সুরভির চোখে দুঃখের ছায়া নেমে এলো। তিনি বললেন, আমি তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কৃতজ্ঞতার পরিবর্তে লোভকে বেছে নিয়েছ। অভিশাপ। তখন সুরভি এক কঠিন অভিশাপ উচ্চারণ করলেন। তিনি বললেন, যেহেতু তুমি অহংকার ও লোভের বশে নারীত্বের মর্যাদা
বিস্তৃত করেছ, তাই তোমার বংশধর নারীরা প্রতি মাসে শরীরের কষ্ট অনুভব করবে। সেই কষ্ট তাদের স্মরণ করিয়ে দেবে যে জীবনের প্রকৃত শক্তি ভোগে নয়, সহ্য শক্তি ও সৃষ্টিশীলতায়। লোককথা অনুযায়ী সেই অভিশাপের ফলেই নারীদের মাসিক ঋতুচক্রের সময় শারীরিক অস্বস্তি ও কষ্ট ভোগ করতে হয়। অনুশোচনা। অভিশাপ শুনে নারী কেঁদে ফেলল। সে নিজের ভুল বুঝতে পারল। সে সুরভির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। বারবার বলতে লাগলো, আমাকে ক্ষমা করুন মা, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সুরভির হৃদয় কোমল হয়ে এলো। অভিশাপের মধ্যে আশীর্বাদ। সুরভি বললেন, অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এর সঙ্গে একটি আশীর্বাদ যোগ করছি। তিনি ঘোষণা করলেন, নারীরা পৃথিবীতে নতুন প্রাণ আনার শক্তি লাভ করবে। তারা হবে সৃষ্টি ও মমতার প্রতীক। তাদের সহ্য শক্তি পুরুষের চেয়ে অনেক বেশি হবে। যে কষ্ট তারা ভোগ করবে, সেই কষ্টই তাদের মমত্বের পরিচয় হয়ে থাকবে। এই কথা বলে সুরভি অন্তর্ধান করলেন। কাহিনীর শিক্ষা। তারপর থেকে গ্রামের মানুষ গরুকে আরো বেশি শ্রদ্ধা করতে শুরু করলো। তারা বুঝল, লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। কৃতজ্ঞতা সুখের পথ দেখায়, অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, এবং নারীর শক্তি কেবল তার সৌন্দর্যে নয়, তার সহ্য শক্তি, মমতা ও সৃষ্টিশীলতায়। আজও গ্রাম বাংলার নানা অঞ্চলে এই কাহিনী লোকমুখে শোনা যায়। কেউ একে সত্য বলে বিশ্বাস করেন, কেউ আবার একে কেবল একটি শিক্ষামূলক লোককথা বলে মনে করেন। তবে এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, লোভ আশীর্বাদকেও অভিশাপে পরিণত করতে পারে, আর অনুতাপ অভিশাপের মধ্যেও আশীর্বাদের আলো খুঁজে পাই। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।